আমাদের সমাজে দেখা যায় অনেকে বিদ্বান দাবি করে নিজেকে, অথচ তারা বলে আহলে হাদিস নাকি বলা যাবে না। আহলে হাদিস বলা যাবে না মানে আহলে হাদিস আপনাকে বলতে হবে, আপনার এই কথা থাকবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। আপনাকে এই আহলে হাদিস, আপনার ঘরে ঘরে আহলে হাদিস, আপনাকে বাজনা বাজাতে হবে। আহলে হাদিস ঘরে ঘরে আপনাকে জানতে হবে। আপনি আহলে হাদিসের বাচ্চা হয়ে কেন আহলে হাদিসের অর্থ আপনি জানেন না? কেন লজ্জাবোধ করেন? আপনার লজ্জা হয় নাকি? আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবাদের যুগ থেকে আহলে হাদিস চলে আসছে, আর আপনি বলছেন এখন বর্তমানে আহলে হাদিস জন্ম হলো কোন সালে, কোন সময়? এমন কেমন কথা? আহলে হাদিস নাকি জন্ম নিয়ে তাদের মাথা ব্যথা। আরে বেটা, তুই কোন স্থান থেকে, তোমার কোন সময় তোমার জন্ম হলো, তোমার মাযহাবের কোন জন্ম হলো, এইভাবে তুমি লক্ষ্য করো। সকল ইমাম আহলে হাদিস ছিলেন। ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন সহিহ হাদিস পেলে এটি আমার মাযহাব। আর আপনি বলছেন আহলে হাদিস জন্ম কোথা থেকে? আহলে হাদিস মানে কোরআন সুন্নাহর অনুসারী, আহলে হাদিস মানে কোরআন সুন্নাহর অনুসারী। আমরা আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসরণের মাধ্যমে করতে চাই, তাই সঠিক পথের এই পথে আমরা থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দীন আন-নাসিহা, আদ-দীন আন-নাসিহা, নসিহত আপনার থাকাই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিম আদ-দারি তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আদ-দীন আন-নাসিহা, এই কথাটা তিনবার বললেন। কুল্লা লিমান, তা বলা হলো কার জন্য? তিনি বললেন লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ সম্পর্কে আপনি জানুন। নাস্তিক যারা আছে, আল্লাহকে অস্বীকার করে, এই নাস্তিকদের বলি তোমার আল্লাহ তাআলার আসমান জমিনের মাঝে তোমার থাকার স্থান নেই, কারণ তুমি অস্বীকার করো আল্লাহকে। আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক। আর যদি কোনো স্থান থাকে তুমি ওই স্থানে চলে যাও। আল্লাহ তাআলাকে প্রথমেই তুমি সৃষ্টিকর্তা হিসেবে মানো, রিজিকদাতা হিসেবে মানো, পালনকর্তা মানছো। এরপরে যখন মেনেছো তখন তার জন্যই তোমার জীবনের সমস্ত ইবাদত রয়েছে। আল্লাহর জন্য কোনো ব্যক্তির দাসত্ব নয়। আমরা আল্লাহর ওই দাসত্ব করি, যা বলি হক বলি, হক কথা বলি, কোরআন সুন্নাহর কথা আমরা ভয় করি বলি না। আহলে হাদিস মানে কোরআন সুন্নাহর হুঙ্কার এরা দিবে যতদিন বেঁচে থাকবে, এরা কোরআন সুন্নাহর পথেই থাকবে। হুঙ্কার দিয়ে এরা জীবনযাপন করবে কোরআন সুন্নাহর মাধ্যমে। আমরা দলিল ছাড়া আমরা কথা বলি না, অন্যায় কথা বলি না, কারণ অনেক সময় হুঙ্কার দিয়ে কথা বলতে হয়, সমাজকে জাগাতে হয়, জাগার একটি মাধ্যম। তাই আল্লাহ সম্পর্কে নসিহত করুন, আল্লাহর সিফাত সম্পর্কে জানুন, আল্লাহ সম্পর্কে জানুন, আল্লাহর নাম গুণ সম্পর্কে আপনি জানুন। এরপরে তিনি বলছেন যে আল্লাহর কিতাব, আল্লাহর কালামে যা রয়েছে আপনার যেটি কোনটি সঠিক কোনটি বেঠিক এটি আপনি মেনে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মডেল হিসেবে আপনি মানুন। মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।